মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টাও পেরোয়নি, আর তার মধ্যেই মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশের তৎপরতা ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। মঙ্গলবার সকালেই হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছায় পুলিশ প্রশাসনের একটি দল। প্রশাসনিক সূত্রের দাবি, নির্দিষ্ট অভিযোগ এবং সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রেক্ষিতে তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ। যদিও গোটা ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি। অন্যদিকে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠদের অভিযোগ, বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতেই এই পদক্ষেপ। আর সেই অভিযোগকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুলিশের এই তৎপরতা কি শুধুই তদন্তের অংশ, নাকি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত? প্রশ্ন এখন সেই দিকেই। মুর্শিদাবাদ থেকে কলকাতা এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পারদ ক্রমশই চড়েছে। এখন নজর তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থানের দিকে। এই ঘটনায় কি বললেন হুমায়ুন কবির, শুনে নেব ওনার মুখেই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। আইনের মাধ্যমে, জুডিশিয়ালের মাধ্যমে আইনগতভাবে তার মোকাবেলা করব, লড়ব। 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। যে তৃণমূল 15 বছর এখানে রাজত্ব করলো, সেই তৃণমূল আবার পিছন দরজা দিয়ে আবু তাহের খান, ইউসুফ পাঠান, খলিলুর রহমানরা কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে গিয়ে বসে থাকছে। তাহলে তাদের সাপোর্ট করবে না, তা আমাকে সাপোর্ট করবে? এটা তো সহজ অঙ্ক। এসবের মোকাবেলা করেই আমরা রাজনীতি করব, অসুবিধা কি? আগে জুডিশিয়াল দিয়ে দেখি, তারপরে যা করার করব। অত এখনই কিছু বলছি না, সময় আসলে নিশ্চয়। আমরা ঘরে বসে থাকার লোক না, কারো কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। লড়াইয়ের জীবন, লড়াই করে বেঁচে আছি, লড়াই করে বেঁচে থাকবো। আবার বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ করবে, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, আমাদের সঙ্গে যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই আইনের পথে যেমন লড়বো, পাশাপাশি আমার সংগঠনের উপরে অঘোষিত আক্রমণ আসলে তার মোকাবেলা করার জন্য যে ধরনের আন্দোলন করার দরকার আগামী দিনে ওয়েট করেন। আমরা পিছু হটার পাত্র নয়, পিছু হটবো না। আইনের পাশাপাশি আমরা আন্দোলনেও না।